তো হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমার বার্থডে। হ্যাঁ জানি ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর দেখো এখানে সকালবেলা আমি কেমন নাটক করে নিচ্ছি। আর সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, যেটার ভিডিও বানানো হয়নি। বাড়ি এসে মনে পড়েছে যে আজকে একটা ব্লগ বানানো উচিত। তো দেখো আইসক্রিম, মিষ্টি, দুধ, মানে যা লাগে সব কিছুই নিয়ে চলে এসেছি। আর সকালে আমার বান্ধবী আসবে, যার জন্য মা এখানে লুচি তরকারি করছে। আর দুপুরে ছিল পটলের তরকারি। যাই হোক, দুপুরে আর মাংস করা হয়নি। আর এখানে আমি আমসত্ত্ব রোদ্রে দিয়েছিলাম, প্রচুর কাঁচা আম ছিল। আর দেখো এখানে ভীষণ টক, খেয়ে আমার দাঁত মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। তারপরে চলে এসেছিলো আমার একটা পার্সেল। তো পার্সেল পেয়ে তো ছিলাম আমি মহা খুশি, কিন্তু আজকে এত বিকট গরম ছিল যে আমি শাড়িটা পরতেই পারিনি। আমার দিকে তোকে কটায় আসতে বলেছি ভাই, এখন কটা বাজে ভাই? 9টায় আসতে বলেছি। 9টায় আসতে বলেছিলাম ভাই, এখন বাজে দেখ 11:35। ভাই মানে সিরিয়াসলি তুই এত দেখছো ভাই? কত কি আনছে ছেমড়ি, বইগুলো দিয়ে দে আমাদের। ওগুলো গিয়ে বলিস না, ভেবেছিলাম আইসক্রিম নিয়ে আসবো। হ্যাঁ এখানেও পেলাম না, এটু মার্কেটেও একটা দোকান খোলা ছিল, সেই দোকানের মালিক। তো তোকে এত কষ্ট করে আবার 11 নম্বর যেতে কে বলেছে? তুই সোজা চলে আসতি। আমি ভাবলাম ওখানে গিয়ে পাবো, দেখলাম কি তারপরে স্প্রাইটটা বললাম। আর তোর হচ্ছে কি এগুলো পাগলা আছে, আমি ওরে বললাম যে পার্কটা পার হচ্ছে, ও পার আইসক্রিম সবাই। তো আইসক্রিম তো আমি এনেছি, তো কার জন্য না, যতই হোক তুই এনেছিস। হ্যাঁ প্লিজ, আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের কত মিল জানো, আমরা ফোনে রিচার্জ করি না। আমার ওরকম কোনো নেশা নেই, ফোন দেখতেই হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা ভিখারি, মোদ্দা কথা ভিখারি। ও নাকি ফোন দেখে না বলে ব্যালেন্স হবে না, ঠিক আছে? ও এসছে হচ্ছে 11:35, আর এখন বাজে হচ্ছে 12, 2:03। ও তখন থেকে এখনো অব্দি নন স্টপ ফোন দেখেই যাচ্ছে। এই যে এখন আমরা খেতে বসেছি দুপুরের খাবার, লাঞ্চ। হ্যাঁ লাঞ্চ, ইংলিশ তোমরা পারো? দুপুরের খাবারে বেশি কিছু নেই, কি আছে? পটল আলুর তরকারি, কুমড়ো টুমড়ো দিয়ে একটা মা তরকারি করেছে। কেমন হয়েছে খেয়ে বল? ভালো লাগে, খেয়ে বল কেমন হয়েছে। আজকে আমার মা রান্না করেছে। মায়ের আগের দিন যখন বান্ধবী এসেছিল তখন আমি রান্না করে খাইয়েছিলাম। হ্যাঁ তোমরা খাবে? তাহলে বাড়িতে রান্না করে খাও। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে এখানে বেলুন ফুলাতে লেগে গেছি ঘর সাজাবো। মানে এত বড় একটা চৌবাচ্চার জন্মদিনও নাকি বেলুন দিয়ে ঘর সাজানো হবে। আর এখানে বেলুন ফোলাতে আমি নাচতে লেগে গেছি, তার কারণ পাশেই হচ্ছে হোম থিয়েটারে আমার গান বাজছিল, তাই জন্যই আমি এখানে নাচছি। আর দেখো আমার বান্ধবী আমাকে ঠাস করে মেরে দিল, মানে আমার জন্মদিনের দিনও আমাকে মেরে দিল, ভাবা যায়? আর গানটা যেহেতু আমি দিইনি তার কারণ আমি কপিরাইট খেয়ে যাব। গানটা আমি মুখে করে দিয়েছি, তোমরা শুনে নাও। আরে প্রীতম পেয়ারে, আর তারপর বাকিটা ভুলে গিয়েছি। তাও দেখো আমার নন স্টেবল নাটক দেখো, মানে নাটকই বন্ধ হচ্ছে না। আমি কত নাটক করতে পারি জাস্ট দেখো। গাইস আমার বান্ধবী আমার জন্য কেক এনেছে, আমি কেক কাটবো এখন। ওই যে চাকুটাও নেই, আমি কেক আর এই যে পায়েসের জায়গায় কি না, পায়েস তো আছে, ওটা বানাচ্ছে। পায়েসের জায়গায় টক দই। খা করি দিন, কাট। এই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তুই খা আগে, তুই খা। রেড বেলুন কেক। গাইস টেস্টি, এত সুন্দর। তোমরা খাবে গাইস? কিনে খাও। কখনো খাবে? গাইস এখন হচ্ছে আমার দুটো কুচকেকে তোমরা যাদেরকে ভিডিওতে দেখেছো ঘন্টু আর শুনু, ওদেরকে আমি নিতে এসেছি। ওদের রিঅ্যাকশন দেখবো কিরকম। ওরা আমার থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমার বার্থডে, আমি এত এক্সাইটেড, তোমরা এত এক্সাইটেড। হ্যাঁ টিচারটা খুব হট, সুন্দর লাগছে, হট সেক্সি টিচার। ওদের রিঅ্যাকশন দেখবো। ওই দেখছি আবার শুনবো, তাড়াতাড়ি হয় না। এই দিদি ভাইটার নাম সুস্মিতা। এক্সাইটেড নাই, ফোনে ভিডিও হচ্ছে দেখে তাই। কখন থেকে ম্যাম কখন আসবে লাগছে। যেতে পারো।
আসো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কোনো জানিস নেই হ্যাঁ ফোন যাচ্ছে থ্যাংক ইউ আমার জন্ম জীবন কত দেখো ভালো আছো দেখি আর ভালো হাই কেমন আছো গাইস ফাইনালি পায়েলের বার্থডে কেক এসেছে ভিডিও অন করো হ্যাঁ হ্যাঁ বার্থডে কালে কেক চলে এসেছে গাইস চুমু ফ্রিতে চুমু এরকম চুমু কেউ দেবে না কেমন করলাম আমি হেভি তো গাইস এই দেখো আমি আমার দুটো বয়ফ্রেন্ড কে নিয়েছি বল তাহলে আমারও তো খাটিয়েছে তারপরে আমি আমার ডিপেন্ড আছে না যা যা মন আছে পুষিয়ে বলে দাও এইটাই সুযোগ ভাই এই ভাই কেকটা তো দারুণ ঘন্টুদের জন্মদিনে বলেছিলাম যে ওই দিদি ভাইটা তুই কেক নিতে বললাম সামনে বছর তোরা আরো আশীর্বাদ কর যাতে দুই হাত এক হয়ে আমার না রে সবাই আশীর্বাদ করে যেন আমি ভালো একটা চাকরি খুব করি জ্বালায় আমার না আমি জ্বালাই না গাইস আমি খুব ভালো মেয়ে খুব জ্বালায় বলে এবারে সিঙ্গেল দিচ্ছে আশীর্বাদ পরিবারের জন্য জোড়াই দিতে পারি ঘন্টু চাই না ঘন্টু চাই ঘন্টু না দে ধান দুব্ব দে ঘন্টু তুই কি চাস আমার বিয়ে হোক না চাই না কারণ ও জানে ম্যামের বিয়ে হয়ে গেলে ওকে কে পড়াবে ও আমাকে খুব ভালোবাসে মাথায় দে বল বেঁচে থাকো আহারে স্টুডেন্ট টিচারকে আশীর্বাদ করছে যেখানে টিচার স্টুডেন্টকে আশীর্বাদ করবে তুই দেবে দাও 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 আমার বয়ফ্রেন্ড দিয়েছে তো হবু বর দেবে না দাও 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 তোমাদের জন্মদিনে আমি আশীর্বাদ করব উনি বাবা উলুলু দাও উলুলু উলুলু ওই যে আর কেউ দিবি আর দে 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 এ দে 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 দে। এই সুবর্ণ সুযোগ আমরা ওখানে মিস হ্যাঁ আশীর্বাদ কর মা পাই লাগি হ্যাঁ পরের বছর জন্য জামাইকে নিয়ে আসবে একদম না তোকে মারবো এবার তুইও কর ভিডিও আশীর্বাদ করি পরের বছর চারজন চারজন হ্যাঁ ভাই চারজন নমস্কার করবে নমস্কার নমস্কার এরকম নাকি ওরকম টাই লাগবে অনেক কিছু ধরবো আশীর্বাদ করলে আমার ঘন্টু একমাত্র ভালো আশীর্বাদ করেছে ঘন্টু কি জ্বালা আচ্ছা দুজনে মিলে ধরে জ্বালাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পায়েল হ্যাপি বার্থডে টু ইউ শুভ পয়লা দিবস আমি কিন্তু তোমাকে ভালো আশীর্বাদ ওকে ওকে প্রথমে খাওয়া ভালোবাসে বিশাল স্টুডেন্ট যেমন টিচার তেমন স্টুডেন্ট ও ভালো আশীর্বাদ দিয়েছে তাই এটা ঘুষ ঘুষ সত্যি তো ভালো স্টুডেন্ট টেস্টি খেতে দেবো সোনা সবাইকে দেবো দাঁড়া বেশি করে আমাকে দাও। এটা রাখি দে পায়েলকে দে আগে কাকিমা আগে কাকিমা পরে ও বাচ্চাদের আগে করুন তারপর কাকিমা তারপর আমরা काकीमा काकीमा के आगे दे मम्मी और बेटी का प्यार देखो সত্যি ভাই বিশাল মানে পুরো ফ্র্যাঙ্কি আমি বেঁচে থাক মা वीडियो कॉल ओके उनको खावाई দাঁড়া ম্যামকে দে হাত ধুয়ে আসি দাঁড়া আমি মেরে গালে है মেরে গালে নাও আরে খাওয়াবো এবারে খাও মাখাস না ভাই অ্যালার্জি হচ্ছে মাখাস না থাকা লাগিয়েছি মা এই যে পেয়েছি আমি ও হচ্ছে মালতী মাসি চকলেট পাশি আমি তো দুখানে পেয়ে গেছি একটা আমি ঘন্টু ভালো হয়েছে ঘন্টু আমার জামা কই তো জামা আছে ওখানে আমাদেরকে খাইয়ে দিবি না ওই আমাদেরকে খাইয়ে দিবি না
না না ঠিক আছে ভাই, ওদেরকে খাওয়া। ম্যাম শোনো, বলো। যখন বেরোবো তখন এই আমার জামাটা পরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওই ম্যামের হাতে খাচ্ছিস নাকি হবু বউ? কার হাতে খাচ্ছে, বউয়ের হাতে না ম্যামের হাতে? বলো, লজ্জা পাচ্ছে। তো গাইজ এখন ফাইনালি সবাই চলে গিয়েছে, আর আমার অবস্থা দেখো একদম পুরো চিকচিকে মেখে, মানে অব্র মেখে একদম চিকচিকে হয়ে রয়েছি। তো পুরো বার্থডে পার্টিটা আমি একাই অর্গানাইজ করেছি, ঠিক আছে। তো যতটা পেরেছি করেছি। তো আমার দুটো বাচ্চা এসেছিলো যাদেরকে আমি পড়াই, আর ওদেরকে আমি ভীষণ ভালোবাসি। তো ওরা অনেক দিন ধরেই বলছিল যে আসবো। তো কোনো বছর আমার বার্থডেতে এভাবে মানে কখনো সেলিব্রেশন করিনি। হয়তো ছোটোবেলায় হয়েছিল 2-1 বার। তো যাই হোক, এবার বাচ্চাগুলো বলেছিল যে ম্যাম তোমার বার্থডেতে কিন্তু যাবো। তো ওদের জন্যই হয়েছে মেনলি, নয়তো হয়তো হতোও না এটাও। তো আমি আমার যে দুজন খুব ক্লোজ বান্ধবী তোমরা দেখেওছো, তো তাদেরকেও ডেকেছি। তো খুব বেশি কাউকে ডাকিনি, আর পুরোটাই আমি অর্গানাইজ করেছি, যতটুকু পেরেছি আমি করেছি। আর হ্যাঁ, সবাই কমেন্ট আমাকে হ্যাপি বার্থডে বলে যাও। যাই হোক, তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কিন্তু চ্যানেলটাকে মানে আমার প্রোফাইলটাকে ফলো করবে, আর হচ্ছে ভিডিওটাকে লাইক করবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে। বাই বাই।